এই রাজু ভাস্কর্য এটার পটভূমিটা কত সালে? আমি ভুলে গেছি। 1997 সালে। কথাই বলতে চাচ্ছি না এখন। আপনার কি মনে হয় এখানে রাজু আছে? রাজু সেটা আমি বলতে পারবো না। রাজু না থাকলে তাহলে এটা নাম কেন দিবে রাজু ভাস্কর? এটা আমার না জানাটাই আমি মনে করি স্বাভাবিক। ওরে কে কে আছিস তোরা, রাজুতে আয়। প্রিয় দর্শক, রাজু ভাস্কর্য নিয়ে বর্তমানে এমন একটি উক্তি বেশ প্রচলিত সোশ্যাল মিডিয়ায়। আমার পেছনেই এই রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্যেই আসলে সকল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু এই রাজু ভাস্কর্য সম্পর্কে ছাত্র কিংবা সাধারণ মানুষ কতটা জানে এই রাজু ভাস্কর্যের পেছনের ইতিহাস, সেটি আজ আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে। আচ্ছা, এই রাজু ভাস্কর্য মানে কত সালে বা এটার পটভূমিটা কত সালে সেটা জানেন? না, আমি ভুলে গেছি। অ্যান্ড এই আপনার কি মনে হয় এখানে রাজু আছে, এই ভাস্কর্যে রাজু আছে? আমি আসলে এভাবে করছেন তো আমি আসলে সব গুলিয়ে ফেলছি। 1971 সালে তাহলে আই থিঙ্ক মুক্তিযুদ্ধ টাইপ কোনো কিছু, যে সবাই মিলে একসাথে। আমি যেটা বাইরে থেকে সেন্স করতে পারতেছি, ধরেন আমি বাংলাদেশি না, এখানে রাজু যেহেতু নামটি রাজু ভাস্কর্য, এখানে যে তার যে প্রতীক, তার জন্য যে লড়াইটা, সেটাই এখানে প্রতিচ্ছবিটা তুলে আসে। এই যে ছবি তুলেছো, রাজু ভাস্কর্যের ইতিহাস জানো? মানে এটা পটভূমিটা কত সালে? জানি না এটা সম্পর্কে। মুক্তিযুদ্ধ রিলেটেড, মুক্তিযুদ্ধের পরে এখানে কি রাজু আছে তোমার কি মনে হয়? সম্ভবত। এটার পটভূমিটা কত সালে? 1997 সালে। এখানে রাজু আছে? এটা রাজু নয়, কিন্তু এটা মানে এটা সন্ত্রাসবিরোধী আন্দোলনের জন্য মানে বোঝানো হয়েছে এটা রাজু ভাস্কর্য। আচ্ছা, এখানে কি রাজু আছে? সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। এটার পটভূমিটা কত সালে? আমার জানা নেই সঠিক। কি মনে হয় রাজু কি আছে এখানে আটজনের মধ্যে? না, আমি যেহেতু রাজু ভাস্কর্য। অবশ্যই আছে। রাজু না থাকলে তাহলে এটা নাম কেন দিবে রাজু ভাস্কর? এ থেকে রাজু নাই, তাহলে রাজু ভাস্কর্য নাম কেন দেওয়া হয়? আসলে 1992 সালে সন্ত্রাস বিরোধী আন্দোলন হয়েছিল, সন্ত্রাস বিরোধী, এবং সেই সন্ত্রাস বিরোধী আন্দোলনে রাজুই মারা যায়। তুমি যে ভাস্কর্য সামনে ছবি তুলেছো, এটার নাম জানো? হ্যাঁ, রাজু ভাস্কর্য। তাই? হ্যাঁ। এটার ইতিহাস জানো? না, ইতিহাস তো জানি না। এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত যতটুকু পড়াশোনা করছি, কখনোই মানে কোথাও রাজু ভাস্কর্যের কোনো ইতিহাস নাই, তাহলে আমরা কিভাবে জানবো এটা? রাজু ভাস্কর সম্পর্কে জানো? কমপ্লিটলি না। ইয়েস। পটভূমিটা কত সালে? কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। মুক্তিযুদ্ধ অবভিয়াসলি। ইয়েস। আচ্ছা, তাহলে এটার পটভূমিটা কত সাল হইতে পারে? 1952 থেকে 1971, বিকজ আমাদের মেইন আন্দোলনটা তো ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে। এরপর 66, 69, দেন 70 নির্বাচন, দেন 71 লিবারেশন ওয়ার। আচ্ছা, এই যে রাজু ভাস্কর্যের ইতিহাসটা জানেন? তুই ক। ফ্র্যাঙ্কলি না, আমরা ইন্টারেস্ট না কথা বলার জন্য। রাজু ভাস্কর্য সম্পর্কে কি জানেন? ইন্টারেস্ট না সেটা বলতে পারেন। আমি কথাই বলতে চাচ্ছি না এখন। আপনি যেটার সামনে ছবি তুলছিলেন, এটার নাম জানেন? আচ্ছা, I forgot the name actually. I forgot the name. রাজু ভাস্কর্য। ভাই, আপনি জানেন এটার নাম? এটা আসলে আমারও তখন মনে ছিল না, আপনি রাজু ভাস্কর যেহেতু বললেন সে এখন মনে এসেছে। রাজুর কথা এখানে আসছে, আপনার কি মনে হয় এখানে রাজু আছে? রাজু না, আমার মনে হয় না এখানে আছে। আমার মনে হয় ওর জন্য যেহেতু আন্দোলন হচ্ছে, সো বাকিরা আছে। আপু, আপনার কি মনে হয় রাজু আছে এখানে? I don't know. হ্যাঁ, অবশ্যই বলেন তো। রাজু ভাস্কর্য। আচ্ছা, এই রাজু ভাস্কর্যের ইতিহাস জানেন? এক্স্যাক্ট ইতিহাস বলতে গেলে বলতে পারবো না, বাট এতটুকু জানি যে রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী কার্যক্রমের প্রতিবাদ হিসেবে এই রাজু ভাস্কর্যটা বানানো হয়েছিল। এখানে একটা বিষয়, আমাদের বইতে যেই বিষয়গুলো ছিল বা আমাদের বইতে যে বিষয়গুলো আছে, ওইখানে আপনার 1952 সাল, আপনার 1956, 1969 সাল, 1971 সাল, যেই ঘটনাগুলো আমরা পড়ে আসছি, আমাদের 1992 সালের ঘটনা আপনি বললেন, এটা আমাদের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এরকমভাবে এটার এই বর্ণনাটা নাই। তো এটা আমার না জানাটাই আমি মনে করি স্বাভাবিক। মানে এটা না হচ্ছে মুক্তিযুদ্ধ, না ভাষা আন্দোলন, এমন কিছুই না। এটার পটভূমিটা হচ্ছে 1992 সালের। এখানে আসলে রাজু নেই। হ্যাঁ, 1992 সালের 13ই মার্চ সন্ত্রাস বিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মঈন হোসেন রাজু, এবং সেই মঈন হোসেন রাজুর স্মরণে নির্মাণ করা হয় এই রাজু ভাস্কর্য, এবং যেটির নির্মাণ কাজ শেষ হয় 1997 সালের শেষ ভাগে। শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতিতে এই রাজু ভাস্কর্যটি নির্মাণ করা হলেও
এই যে 8 জনের অবয়বে এই রাজু ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, এই 8 জনের মধ্যে কিন্তু রাজু নেই। প্রিয় দর্শক, একেবারেই সঠিকই শুনেছেন, এই রাজু ভাস্কর্যের 8 জনের মধ্যে কিন্তু রাজু নেই। তবে রাজুর স্মৃতিতে নির্মাণ করা হয়েছে সন্ত্রাস বিরোধী এই রাজুর স্মারক ভাস্কর্য। এই রাজু ভাস্কর্যের ইতিহাস আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগই আসলে জানেন না। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের পাঠ্য বইয়ে আসলে এই রাজু ভাস্কর্যের পেছনের যেই পটভূমি বা এই রাজু ভাস্কর্যের যেই ইতিহাস সেটি একেবারেই না থাকায়, পাঠ্য বইয়ের সিলেবাসে না থাকায়, পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত না করায় তারা আসলে এই রাজু ভাস্কর্যের ইতিহাস সম্পর্কে একেবারেই জানেনই না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।